আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে আমরা সবাই কিছু না কিছু পেতে চাই, সফল হতে চাই, কিন্তু কেন অনেকেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? এর প্রধান কারণ কি, সে সম্পর্কে আজকে আলোচনা করব। মানুষ যা চায় তা না পাওয়ার প্রথম কারণ হলো সে নিজেই জানে না সে আসলে কি চায়। অনেকটা অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। বিষয়টা যদি এমন হয় যে আপনি জানেন না যে আপনার গন্তব্য কোথায়, তাহলে কিভাবে সেখানে পৌঁছাবেন? উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি বলে হয়তোবা সে সুখী হতে চায়, কিন্তু সুখ তার কাছে কি সেটা স্পষ্ট নয়। কারো কাছে সুখ মানে হলো অনেক টাকা, আবার কারো কাছে সুখ মানে হলো তার আপনজন, পরিবার। কারো কাছে সুখ মানে হলো শান্তি। যতক্ষণ না আপনি আপনার চাওয়াটাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারছেন, ততক্ষণ আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন। দ্বিতীয়ত, যখন কোনো ব্যক্তি তার চাওয়া সম্পর্কে জানে, তখন সে তার মনোযোগকে সে যা চায় না সেদিকেই কেন্দ্রীভূত করে রাখে। ধরেন একজন ব্যক্তি সে পরীক্ষায় ফেল করতে ভয় পায় এবং সারাক্ষণ শুধু এই চিন্তাই করে। এতে তার মনোযোগ সবসময় ভয়ের দিকে থাকে, প্রস্তুতির দিকে নয়। মনে রাখবেন, আপনি যেদিকে মনোযোগ দিবেন সেদিকে আপনার শক্তি প্রবাহিত হবে। আপনি যদি সমস্যা নিয়ে ভাবেন তাহলে আরও সমস্যার সৃষ্টি হবে, কিন্তু আপনি যদি সমাধান নিয়ে ভাবেন তাহলে সমাধানের পথ খুঁজে পাবেন। আপনার কেন্দ্রবিন্দু কোথায়? ইতিবাচক দিকে নাকি নেতিবাচক দিকে? এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি সমস্যা নিয়ে ভাবেন নাকি সমাধান নিয়ে ভাবেন? আপনি আপনার মনকে যেদিকে কেন্দ্রীভূত করবেন সেদিকে আপনার আকর্ষণ অনুভব হবে। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে আমাদের মনোযোগকে পরিবর্তন করব? এর জন্য আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার এই পরিস্থিতির কিভাবে উন্নতি করতে পারি, আমি কিসের প্রতি কৃতজ্ঞ, আমার এই যোগ্যতাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, আমার মনোযোগকে আরও ভালো এবং উন্নত কিভাবে করতে পারি। যেমন আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন যে আমি আমার এই পরিস্থিতির কিভাবে উন্নতি করতে পারি। আপনার এই প্রশ্নের মাধ্যমে আরও নতুন উপায় খুঁজতে উৎসাহিত হবেন। তাই আপনি আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন, ইতিবাচক চিন্তা করুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। সাফল্য আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ।